নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি রান্না করে দেখাবো ঝিঙে পোস্ত নিরামিষ। তো চলুন দেখে নেবেন কিভাবে আমি ঝিঙে পোস্তটি রান্না করি। খুবই কম সময় এবং সুস্বাদু, আর তেল মশলা খুবই কম এবং সুস্বাদু এই রেসিপিটি। খুব ভালো লাগবে এইরকম করে ঝিঙে পোস্ত বানিয়ে খাবেন। খুবই সহজ এবং সুস্বাদু রেসিপিটি। প্রথমে আমি হাফ কেজি 500 গ্রাম আমি ঝিঙে নিয়েছি। এখন প্রথমে ঝিঙেগুলি কেটে নেব। তারপর মশলা নিয়ে নিচ্ছি। দেখুন, 2 চামচ পোস্ত, এটি আগে ভিজিয়ে রেখেছি তো পেস্ট হবে ভালোভাবে। তারপর একটি কাঁচা লঙ্কা, ছোট এক পিস আদা আর একটি টমেটো একসঙ্গে পেস্ট করে নেব, জল ছাড়াই, কারণ টমেটোর মধ্যে জল আছে। আর 1 চামচ আমি কাজু বাদাম দিয়ে পেস্ট করে নিচ্ছি। এবার দেখুন 2 চামচ তেলের মধ্যে একটি আলু ভেজে নিচ্ছি। এটি হলুদ ছাড়াই ভেজে নেব। দিয়ে দিচ্ছি 3 ভাগের 1 ভাগ লবণ, দিয়ে হলুদ ছাড়া ভেজে তুলে নেব ভালো করে। ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এখন এই লবণের মধ্যেই, আলু ভাজার লবণের মধ্যেই ঝিঙেগুলি দিয়ে দিচ্ছি, কেটে রাখা ঝিঙা। দেখুন কতটুক বড় সাইজ। আর তেল 1 চামচ, সরষের তেল। এটির মধ্যে 5 মিনিট খুব ভালো করে ঝিঙেগুলি সাঁতলে নেব। সাঁতলানো হয়ে গেছে দেখুন। এবার ঝিঙেগুলি তুলে নেব। ঝিঙের মধ্যে নুন দেইনি, কারণ আলু ভাজার যে নুনটা ছিল সেই নুনটার মধ্যে দিয়ে দিয়েছি। এবার 2 চামচ তেলের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু কালো জিরা ফোড়নে। কালো জিরা ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি পেস্ট করা কাজু বাদাম, তারপর পোস্ত বাটা, আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা, টমেটো বাটা। এবার দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ আর 2 ভাগের 1 ভাগ হলুদ পাউডার দিয়ে এটি 5 মিনিট খুব ভালো করে কষিয়ে নেব মশলাটি। মশলা কষানো হয়ে গেছে দেখুন খুব সুন্দরভাবে। এবার ভেজে রাখা ঝিঙে আর আলু দিয়ে দিচ্ছি এই মশলার মধ্যে। এখন আরো 5 মিনিট এটি ভালো করে সাঁতলে নেব মশলা সবজি। আমি আর লাল লঙ্কার পাউডার ব্যবহার করিনি এবং চিনিও ব্যবহার করব না এটির মধ্যে। চিনি ছাড়াই দিয়ে দিচ্ছি 1 কাপ গরম জল। এখন 10 মিনিট ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব ভালো করে। 10 মিনিট হয়ে গেছে, খুব সুন্দর সেদ্ধ হয়েছে, ঝোলটাও শুকিয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি 2টি কাঁচা লঙ্কা। আরেকবার ঢাকা দিয়ে গ্যাসটি অফ করে দেব। হয়ে গেছে দেখুন। আপনাদের যদি রেসিপিগুলো ভালো লাগে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন ঝিঙে আলু পোস্ত কেমন হয়েছে রান্নাটি। আর এরকম করে অবশ্যই রান্না করে খেয়ে দেখবেন চিনি ছাড়া, কারণ পোস্তও মিষ্টি, ঝিঙেও মিষ্টি, আলুও মিষ্টি, তার মধ্যে আমি আর এক্সট্রা করে চিনি দেইনি। আপনারা চাইলে চিনি অ্যাড করতে পারেন। বেশি মিষ্টি খাওয়াও ভালো নয়, শরীরের পক্ষে খুবই ক্ষতিকারক।
এর জন্য আমি আর চিনি অ্যাড করিনি। চিনি তারপর ঘিও দেওয়া যায়, ঘি দিতে পারেন, আমি ঘিও দেইনি, চিনিও দেইনি এই তরকারির মধ্যে। এমনিতেই খুবই সুস্বাদু হয়েছে, বাড়ির সবাই খুশি এই তরকারিটি খেয়ে। আপনাদেরও আশা করি এইরকম ভাবে রেসিপি রান্না করলে তরকারিটি ঝিঙে আলু পোস্ত ভালো লাগবে নিশ্চয়ই। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আপনারা আমাকে সাপোর্ট করবেন আমি যেন সফল হতে পারি।